সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। 30শে জুলাই ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা জানাতে আমার ছবির টিম নিয়ে আমরা সেদিন হাজির হয়েছিলাম তার নিজস্ব বাসভবনে। ববিতা এবং তার জন্মদিন, এই নিয়েই শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আজ ববিতা ম্যাডামের জন্মদিন। জন্মদিনে আমরা আজকে আনন্দ করব, সেই সঙ্গে আনন্দতে যোগ হয়েছেন আমাদের দেশের আরও দুজন তারকা, সুচন্দা ম্যাডাম এবং চম্পা ম্যাডাম। ম্যাডাম, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে আজকে এই শুভ দিনে আপনারা যে আমাকে মনে রেখেছেন, এটাই আমার বিরাট বড় পাওয়া। আপনারা তিনজনই আমাদের মনে সব সময় জাগরুক থাকবেন। থ্যাংক ইউ। তো আমার আরেকটু ভালো লাগছে, সেটা হচ্ছে চ্যানেলের এই গুণটা আছে, সব আর্টিস্টদেরকে এত সম্মান দিয়ে থাকেন, এবং এই যে প্রতিটি বছর প্রত্যেকের আর্টিস্টদেরকে এই যে স্মরণ করা, তার কাছে গিয়ে একটা ফুল, কেক এগুলো দিয়ে, এই জিনিসগুলো আসলে খুব এটা আমাদের নিজেদের কাছে এটা একমাত্র ভালোবাসার জন্যই সম্ভব। তো সেই ভালোবাসাটা আছে বলেই আপনারা চ্যানেল আইয়ের তরফ থেকে এত সুন্দর এরকমই করেন। এই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল, খুব ভালো লাগছে, খুশি, আমি অত্যন্ত খুশি। যদিও দেখছেন আমি কোনো কিছু করছি না, কিন্তু আমার ফ্যামিলি তো থাকবে, বড় আপা, চম্পা, ওরা তো আমার জানের জান, ওরা তো একদম সকাল থেকে একদম সেই ভোরবেলায় উইশ করেছে। তারপরে তবে একটু মনটা খারাপ ছেলেটার জন্যে, ছেলেটা এখন দেশের বাইরে, তো প্রত্যেকবারই আপনার এই মন খারাপটা থাকে। এটা থাকে, ঠিক বলেছেন। তবে একটা জিনিস, ও সকালবেলা সেই কি সুন্দর স্কাইপ করবে আম্মাকে, আম্মা ইউ আর দ্য বেস্ট মাম্মি, আম্মা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ, হ্যান ত্যান, আম্মা তুমি এত মডার্ন চিন্তাধারা তোমার, এই যে সুন্দর সুন্দর কথা বলে, তখন বুকটা আবার খুব হয়ে যায়। তো এই আর কি, যাবো ওর কাছে, আবার যাবো এইবার। এই জানতে চাইবো, গতকালকে 12টার সময়, রাত 12টার সময় প্রথম কার আপনি শুভেচ্ছা পেলেন? প্রথম হচ্ছে অনিক, আপনার ছেলে, আমার ছেলে। তারপরে আমার সব আত্মীয় স্বজন, বোন আছে, চম্পা, বোনের মেয়েরা আছে, তারপরে বোনের মেয়ে এশা, শি ইজ ভেরি ও তো একেবারে সেই ঠিক টাইমলি দেখে আমাকে জানাবে, এই করবে, তো সবাই আছে এরা। আর একজন চ্যানেল আইট থেকে করেছে, সেটা হচ্ছে রোমা, ও কিন্তু ঠিক রাত 12টা 1টাতেও আমাকে উইশ করেছে, অনন্যা রুমা। সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি, তো এগুলো খুব ভালো লেগেছে, এটা ভালো লাগে। আজকের দিনটা কেমন করে কাটছে? আমার কিছুই না, একদম সত্যি কথা বলতে আমি কিছুই করছি না। ও যা করছেন আপনারা এসছেন, আপনারা উইশ করছেন, বোনরা আছে, সবাই করছে, কিন্তু আমি নিজে বাসায় কোনো আয়োজন করিনি, কিচ্ছু করিনি, কোনো কিচ্ছু নাই আর কি। তবে এটাই আমার আনন্দ, এর মাঝেই আমি আনন্দ খুঁজে পাই। আমরা লক্ষ্য করেছি আপনার জন্মদিনকে তাৎপর্যপূর্ণ করার জন্য অনেক বাচ্চারা আসেন। হ্যাঁ, এটা বোধহয় আপনি গতবার দেখেছেন, আমি হচ্ছে ডিসিআর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে আমার যে সুবিধাবঞ্চিত শিশুরা আছে, তো ওরা করে কি, ওরা অপেক্ষা করে এই দিনটির জন্যে, এবং ওরা সেই ইয়ের ভিতরে ম্যাম হ্যাপি বার্থডে টু ইউ এই সমস্ত লিখে টিকে, এবং আই লাভ ইউ, এবং ওদের একটা ইয়ে থাকে, ওরা ববিতা ম্যামকে কোনটা শোনাবে, কি গান দেখাবে, কি নাচ দেখাবে, সব রেডি হয়ে আসে।
Babita, yeah. ম্যাডাম, আপনার ভক্তরা বলেন ববিতা মানে হচ্ছে বাংলাদেশের বিস্ময়কর তারকা। সেই ববিতা ম্যাডামের কাছে জানতে চাইবো 80-র দশক সেই স্বর্ণযুগের জন্মদিনগুলো কিভাবে পালিত হতো। ও, সেই সময় কিন্তু আমি অনেক মজা করতাম। তখন হতো কি, আমি গ্যান্ডারিয়ার বাড়িতে থাকতাম, তো ওইখানে পার্টি করা সম্ভব না। তো তখন যেটা হতো সেটা হচ্ছে আপারাই বলে দিতেন যে এইবার খুব সুন্দর করে তোমার বার্থডেটা করব। তো কোথায় করব? তখন তো আর এত এখনকার মতো এত হোটেল ওরকম ছিল না রে। তো ওই পূর্বাণী হোটেলে না বুঝি? হোটেলে তোমার বাপ হ্যাঁ, পূর্বাণী হোটেলে সে কি নাচ গান, আর্টিস্টরা সবাই ছিল, আমরা হইচই করেছিলাম। আমার সঙ্গে যারা কাজ করতো কো আর্টিস্ট ওরাও ছিল, ওই সব আমরা নাচ গান করেছি, কেক কেটেছি, খাওয়া দাওয়া। তারপরে আরেকটা পর্ব ছিল, সবাই ওই খুলে টুলে দেখবে কে কি গিফট দিল কি করলো। ওখানে দেখা গেছে কিছু ভক্ত আছে খুব মজার মজার গিফট দিয়ে থাকে, তো সেগুলো দেখে আমরা সব হেসে একদম কুটি কুটি খুব এনজয় করতাম। এই আর কি, এটাই। 16টি বছর পার হয়ে বুঝিনি কখনো আগে, জীবনে প্রথম ফাগুন এলে মনেতে আগুন লাগে। সে আগুন তুমি লাগালে যখন, এখন আমি কি করি আজে মরি মরি গো, ইশারায় সৃষ্টি আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় তারকা সুচন্দা ম্যাডাম। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানতে চাইবো জি। আপনার কাছে, আপনাকে সবাই আপনার বোনরা বুজি বলে ডাকেন, আজকে আপনার ছোট বোনের জন্মদিন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এই কথা তো বলার কোনো অবকাশ নাই। আমার ছোট বোন, তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন পালন করাটা আমার কাছে বিশাল বড় কিছু মনে হয় না, মানে সাংঘাতিক কিছু না। ঠিক আছে, এটা চলছে, রেয়াজ, সবাই কাটে, সেইভাবে চলে আসছে। কিন্তু আমার কাছে ভালো লাগে যখন আমার বোনকে বুকে টেনে নিয়ে তাকে আমি দোয়া করি, সে দীর্ঘজীবী হোক, তার জীবন সুন্দর হোক, ভালো থাকুক, সে আরও বড় হোক, আরও এগিয়ে যাক। এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রিয় একজন অভিনেত্রী, বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন, আমাদেরকে আপ্লুত করেছেন, বনে দাগ কেটেছেন, চম্পা ম্যাডাম। ম্যাডাম, আপনার বোন ববিতা ম্যাডাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী, তার জন্মদিন, আপনার বোনের জন্মদিন, কেমন লাগছে? প্রচণ্ড ভালো লাগছে। তার আগে আমি একটি কথা বলতে চাই যে আমি ভীষণভাবে গর্ব ফিল করি। আমি ভাবতেই আমার নিজের কাছে খুব আমি শিহরিত হই যে এত বড় বড় দুইজন অভিনেত্রী, সুচন্দা আপা, ববিতা আপা, আমি তাদের বোন, ছোট বোন। আমি অনেক প্রাউড ফিল করি ব্যাপারটা। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে চম্পা, ওটা পরের কথা, এটা হচ্ছে প্রথম কথা আমার, যে এই পরিবারে আমার জন্ম এবং এই দুই বোনের এক বোন আমি হতে পেরেছি। আর জন্মদিনে উইশ তো রাতে থেকে করছি আপাকে। আর জন্মদিন বলে কোনো কথা নেই, আপা আমরা তিন বোন কিন্তু সব একসাথে 100তে গাথা। সব সময় আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। একটা দিন বোনদের সাথে কথা না হলে, দেখা যদি নাও হয়, একটিবার কথা না হলে আমাদের হয়তো ভাত হজম হবে না বা রাত্রে ঘুমটা ঠিক হবে না। ববিতা আপা এভরি ডে আমাকে ফোন করবে, তার সুখের দুঃখের কথা আলাপ করবে, শেয়ার করবে, কিছু জানতে চাইবে, বুঝতে চাইবে। আর বড্ড একা সে, যার কারণে মানে আমাদের সবাইকে ঘিরে সে থাকতে চায়। হ্যাঁ, আর আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, কিন্তু অতটা সময় হয়তো আপাকে দেওয়া যায় না বা দিতে পারি না, কিন্তু মন চায় যে পুরো সময়টাই আপাকে দেই, কিন্তু তারপরেও নিজের সংসার। তো আমি আপার শুভকামনা করছি জন্মদিনের।
আর গুড হেলথ কামনা করছি। আপা ভালো থাকুক, হাসি খুশি থাকুক, আপনাদের সবার মন জয় করে রাখুক, আরও আরও আমাদের মনের মধ্যে থাকুক আপা সুস্থভাবে। ঠিক এখন যে সুন্দরটা আছে এই সুন্দর সারা জীবন আপাকে আমি দেখতে চাই, ববিতা আপাকে। আর চ্যানেল আইকে ধন্যবাদ যে আপনারা শিল্পীদের সঠিক সম্মান দেন এবং আপনাদের এই সম্মানে সম্মানিত হয় শিল্পীরা। আর আপনাদের এই সম্মান দেখানো দেখে হয়তো অনেকেই ইদানিং সম্মান দেওয়াটা শিখছে বা শিখবে, তার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে? তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবি না তো কেউ তারে চায় কি না চায়। তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবি না তো কেউ তারে চায় কি না চায়। ফুলের প্রাণী পাখির গানে, ফুলের প্রাণী পাখির গানে, কত না সারায় অগোচরে। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে? গত বছর অর্থাৎ 2016 সালেও আমরা গিয়েছিলাম চিত্রনায়িকা ববিতার বাসায় তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে। চলুন দেখি সেই আর্কাইভের কিছু অংশ। Happy birthday to Bobita ma'am. 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 Birthday to you. শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক শুভেচ্ছা। চ্যানেল আই একমাত্র আমাদের বেশ একটু মূল্যায়ন করে থাকে। দ্যাটস রিয়েলি গুড, উই আর সো হ্যাপি। প্রত্যেক জন্মদিনে সবার দেখেছি চ্যানেল আই কি সুন্দর করে এটা করে, এটা খুব ভালো লাগে, অত্যন্ত আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ। জাস্ট ছোট্ট করে জানতে চাইবো আজকের দিনটি কি করে শুরু হলো? শুরু হলো খুব সকালে। আমার ছেলেটি কানাডায় আছে, গতবার ওর সাথেই ছিলাম, তো খুব প্রথম ওর সাথে আমার স্কাইপে কথা হলো। আর আমার বড় ভাই অস্ট্রেলিয়াতে, আর চম্পা তো আছে, ও তো শি ইজ সো নাইস। ও আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে আছে। এই তোমার কি হবে, কি করছো, কি হচ্ছে? আমি বলছি, দেখো আমি তো কিছু, তিনটা বোন একসাথে। আমি যে সুবিধা বঞ্চিত শিশু গুডউইল অ্যাম্বাসেডর, যেটার যে ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল,
একটা অদ্ভুত ব্যাপার, ওরাই নিজেরা আমাকে ফোন করেছে, আন্টি আমরা কিন্তু আপনাকে হ্যাপি বার্থডে জানাতে আসবো, এ করবো। তারপরে ওরা কিভাবে পড়ছে, একটু গান শোনাবে, একটু কবিতা আবৃত্তি, একটু নাচ, আমাকে উইশ করবে। এটা আমার যে কি ভালো লাগে যে ওদের সাথে কাটানো। আমার মনে হয় বিরাট ফাংশন করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া, ওটার থেকে এটা খুব ভাল লাগে। আর আপন ভাই বোনেরা তো আছেই, আপনারা আছেন, আপনারা তো ই করলেন। চ্যানেলের দর্শক আপনারা আমার অনেক প্রিয়, অনেক। এবং আমার খুব ভাল লাগে চ্যানেলাই আমাদের শিল্পীদেরকে এত মূল্যায়ন করে, তো বলার কথা না, এটাই আমার খুব ভাল লাগে। সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া। সালের 30শে জুলাই আমরা ভুল করিনি, সরাসরি হাজির হয়েছি ববিতা ম্যাডামের বাসায়। আপনার অগণিত দর্শক ঢাকা সহ সারা বিশ্বে ছড়িয়ে আছেন, চ্যানেলের মাধ্যমে আজকের এই জন্মদিনে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই, ওনাদের উদ্দেশ্যে, আমি সেই খুব ছোটোবেলায় তো চলচ্চিত্র জগতে এসেছি, তো এতটা বছর পার হয়ে গেছি, এত যেখানে আমি এসেছি সব কিছুর অবদান আমার ভক্ত। সেই ভক্তদের জন্যেই আজকে আমি ববিতা হতে পেরেছি। তাই আমি বলবো যে আমার ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমাদের ভালোবাসায় আজকে আমি এই অবধি আসতে পেরেছি। নেম, ফেম, ফেস্টিভ্যাল যাই কিছু পেয়েছি সবই এই ভক্তদের। তো ভক্তদের জন্য আমার আজীবন ভালোবাসা থাকবে, তোমাদের দোয়াও আমার দরকার। আমি চাই এরকম সব সময় তোমরা আমাকে ভালোবেসে যাবে মৃত্যুর আগ অবধি, আর দোয়া করবে আমি যেন সুস্থ থাকি। সেই সাথে আমার ভক্তরাও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, এটাই দোয়া করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেছেন অনঙ্গ বউ চরিত্রে চিত্রনায়িকা ববিতা। সারা বিশ্বে তিনি খ্যাতি পেয়েছেন। আমাদের দেশে একজন সম্মানিত তারকা হিসেবে সবসময় ববিতার জন্য রয়েছে আলাদা একটি স্থান। আমরা আশা করব আগামী দিনগুলোতেও তিনি আমাদেরকে আলোকিত করবেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। তোমারই কাছে আমি বারবার আসবো, তোমারই কাছে আমি বারবার আসবো। জীবনে মরণে, জীবনে মরণে, জীবনে মরণে আমি তোমায় ভালোবাসবো, তোমারই কাছে আমি বারবার আসবো, তোমারই কাছে আমি বারবার আসবো। এমন বলে তুমি আমার কোনো বাধাই মানি না। তুমি আমার, শুধুই আমার, আর তো কিছুই জানি না। তোমাকে পেলে
কান্না